let capital V and W be the vector spaces over a field capital F. আচ্ছা, আর বলছে let টি ভি থেকে ডব্লু এটা বলে দেওয়া আছে বি এ লিনিয়ার ম্যাপিং, টি ভি থেকে ডব্লু বি এ লিনিয়ার ম্যাপিং সাজ দ্যাট কার্নেল টিটা দেখ দেওয়া আছে সিঙ্গেলটন থিটা। এটা বলে দেওয়া আছে মানে আগের থিওরেমটা থেকে বলতে পারবো আমরা, তার মানে টিটা হচ্ছে আমাদের ইনজেক্টিভ, ঠিক আছে, কার্নেল টি ইজ ইকাল টু সিঙ্গেলটন থিটা বলে দেওয়া আছে মানে। আচ্ছা, এবার বলছে দেন দ্য ইমেজেস of a linearly independent set of vectors, images of a linearly independent set of vectors, এবং সেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরসটা কি না আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা আর ইন ভি আর কি হবে না অলসো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ডব্লিউ। এই হচ্ছে থিওরেমটা। তাহলে এখানে ভি আর ডব্লিউ দুটো ভেক্টর স্পেস আছে ওভার দ্য ফিল্ড এফ। টি ভি থেকে ডব্লিউটা একটা লিনিয়ার ম্যাপিং বলে দেওয়া আছে যাতে করে কার্নেল টি ইজ ইকাল টু সিঙ্গেলটন থিটা হয়। তাহলে সেক্ষেত্রে এই যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরসের যে ইমেজটা সেটা কি হবে আর অলসো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ডব্লিউ। তাহলে তার আগে তোরা আমাকে বল এই যে আলফা ওয়ান আলফা টু আলফা আর, ঠিক আছে, এই আটটা ভেক্টরের আট সংখ্যক ভেক্টরের যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটটা নিয়েছি আমরা, এর ইমেজটা কি হবে তাহলে? এখানে বলা হলো কি ম্যাপিংটাতে না থিটাটা হচ্ছে থিটা ড্যাশের প্রি ইমেজ। তাহলে থিটার ইমেজ কোনটা? থিটা ড্যাশের প্রি ইমেজ যদি থিটা হয় তাহলে থিটার ইমেজ কোনটা এটা আগে বল আমাকে। থিটা ড্যাশ বা থিটা ড্যাশ বা আর কি বলতে পারি টি অফ থিটা, টি অফ থিটা এক্স্যাক্টলি। টি অফ থিটা বা থিটা ড্যাশটা হচ্ছে থিটা এলিমেন্টের ইমেজটা আর থিটাটা হচ্ছে থিটা ড্যাশ এলিমেন্টটার প্রি ইমেজ। তাহলে এটা যদি বলতে পারিস তাহলে এখানে বল আলফা ওয়ান আলফা টু আলফা আর এই যে ভেক্টরগুলো এই ভেক্টরগুলো তাহলে ইমেজ কি হবে না অবভিয়াসলি তাহলে হয়ে যাবে দেখ টি অফ আলফা ওয়ান টি অফ আলফা টু ডট ডট দিয়ে টি অফ আলফা আর। এইটা হবে তোর এই এলিমেন্টগুলোর বা এই ভেক্টরগুলোর তোর ইমেজগুলো। তাহলে এখন আমাকে দেখাতে হবে যে এই ইমেজগুলো, ঠিক আছে, এই ইমেজগুলোর মানে এই এলিমেন্টের বা এই ভেক্টরগুলোর যে ইমেজগুলো সেইটা কি না একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট কোথায় ইন ক্যাপিটাল ডব্লিউ, মানে মোদ্দা কথা এইটাকে এই সেটটাকে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট দেখাতে হবে ইন ডব্লিউতে। এটাই থিওরেমটা প্রমাণ করতে দিয়েছে। আচ্ছা দেখ তাহলে কিভাবে প্রমাণটা করছি, এখানে প্রুফটাই আসছে আমি। তাহলে এখান থেকে লিখছি দেখ যে টু প্রুভ দ্য লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স to prove the linear independence of the vectors কোন ভেক্টরগুলোর of the vectors t of alpha 1 t of alpha 2 ডট ডট দিয়ে t of alpha r। তোরা জানিস কিভাবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হয়, ঠিক আছে। তাহলে আমরা একটা রিলেশন কনসিডার করব টু প্রুভ দ্য লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স অফ দ্য ভেক্টরস। এটা let us consider the relation আমরা রিলেশনটা যেটা নেবো সেটা হচ্ছে এরকম নেবো যে সি ওয়ান ইন্টু টি অফ আলফা ওয়ান প্লাস সি টু ইন্টু টি অফ আলফা টু প্লাস ডট ডট দিয়ে সি আর ইন্টু টি অফ আলফা আর। এবার দেখ এই ডান দিকটা কিন্তু তুই যখন রিলেশনটা কনসিডার করবি ডান দিকটা কিন্তু ভুল করেও থিটা লিখবি না, কি হবে থিটা ড্যাশ। কেন না দেখ এইটা ডব্লুর এলিমেন্ট এটাও ডব্লুর এলিমেন্ট, তাহলে ডব্লুর যদি এলিমেন্ট হয় তাহলে সি ওয়ান ডট টি ডট আলফা ওয়ান ডব্লুটা তো ভেক্টর স্পেস
সি ওয়ানটা এখানে স্কেলার, মানে সি ওয়ানটা এফ এ বিলং করছে, তাহলে সি ওয়ানটা যদি এফ এ বিলং করে, টি অফ আলফা ওয়ানটা যদি ডব্লুতে বিলং করে, তার মানে সি ওয়ান ডট টি অফ আলফা ওয়ান, সি ওয়ান ইন্টু টি অফ আলফা ওয়ান, এই এলিমেন্টটা কার এলিমেন্ট হবে বল? এটা নিশ্চয়ই ডব্লু এলিমেন্ট বলতে পারবো তো? এই এলিমেন্টগুলো প্রত্যেকটাই কিন্তু দেখ খেয়াল করে, প্রত্যেকটাই কিন্তু ডব্লুর এলিমেন্ট। তাহলে এই বাঁ দিকের জিনিসটা যদি ডব্লুর এলিমেন্ট হয়, তাহলে ডান দিকের সমানটাকে কখনো ভি এর এলিমেন্ট ধরা যাবে না, মানে সেটাকেও তোকে কি ধরতে হবে, ডব্লুরই একটা এলিমেন্ট ধরতে হবে, এবং সেই এলিমেন্টটা কি ধরলাম এখানে, না ডব্লুর নাল ভেক্টরটা। এটা কিন্তু মাথায় রাখবি, ঠিক আছে? এটা কিন্তু ডান দিকটা থিটা ড্যাশ হবে। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে দেখ আমি পাশে বলে দিচ্ছি কি না, হোয়ার সি ওয়ান কমা সি টু কমা ডট ডট দিয়ে সি আর, এগুলো সব বিলং করছে এফ এতে, ফিল্ডেতে। আচ্ছা, এবার এই অবস্থায় দেখ আমি লিখতে পারবো দিস ইমপ্লাইজ দ্যাট, মাথায় রাখবি আমাদের স্টেটমেন্টে কিন্তু কি বলে দেওয়া আছে, টি ভি থেকে ডব্লুটা একটা লিনিয়ার ম্যাপিং বলে দেওয়া আছে। তাহলে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা এই বাঁ দিকের জিনিসটাকে দেখ এরকম লিখতে পারি কিনা, টি অফ সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে সি আর আলফার সমান ডান দিকটা দেখ আমরা থিটা ড্যাশই রাখলাম এটাকে। এখানটা পাশে মেনশন করব কি তখন, না যেহেতু টি ইজ লিনিয়ার, টি ইজ লিনিয়ার। আচ্ছা, টিটা লিনিয়ার বলে দেওয়া আছে বলে এই লাইনটা থেকে আমি এই লাইনটা লিখতে পারছি বাঁ দিকের জিনিসটা। এবার দেখ ভালো করে বুঝে, এইখান থেকে টি অফ এই জিনিসটা সমান থিটা ড্যাশ পেয়েছিস, তার মানে কি ইন্ডিকেট করছে বল দেখি? না তার মানে দেখ সেক্ষেত্রে আমরা, তার মানে দেখ, হ্যাঁ কি বলছিস, এইখান থেকে দেখ আমরা তার মানে আগের দিনে একটা থিওরেম পড়েছিলাম, মনে করে দেখ কি থিওরেমটা ছিল, না এই জিনিসটা ইজিক্যাল টু, এই জিনিসটা ইজিক্যাল টু থিটা ড্যাশ, তাহলে এখান থেকে ইমপ্লাই করবে সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে সি আর আলফা আর ইজিক্যাল টু দেখ হয়ে যাবে থিটা। এবার এর কারণ হিসাবে কি লিখবি, না যেহেতু পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে আবার এখানে ভরে দিবি কথাটা, সিন্স কার্নেল টি ইজিক্যাল টু কত, না সিঙ্গেলটন থিটা। এটা আমাদের স্টেটমেন্টই দেওয়া আছে। তাহলে বল দেখি কার টি ইজিক্যাল টু সিঙ্গেলটন থিটা থেকে এইটা কি করে থিটা হচ্ছে, বলতে পারবি কেউ? কার্নেল টি ইজিক্যাল টু থিটা হওয়ার জন্য এই জিনিসটা কি করে থিটা হচ্ছে, এই যে পাশে কারণটা লিখলাম, না দেখ এইখান থেকে, আচ্ছা তার আগে বল কি তোরা, এই এলিমেন্টটা, এই যে যেটাকে আমি গোল করছি, এই এলিমেন্টটা কার এলিমেন্ট? তাহলে ভি এর যদি একটা এলিমেন্ট হয়, তাহলে টি অফ আলফা ইজিক্যাল টু থিটা ড্যাশ এই আকারে পাচ্ছিস। দেখ কার্টি এর ডেফিনেশন কি বলছে, না কার্টি ইজিক্যাল টু বলছে আলফা বিলংস টু ভি সাজ দ্যাট টি অফ আলফা ইজিক্যাল টু থিটা ড্যাশ। তাহলে এখানে আলফার ভূমিকায় আছে কে, না সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে সি আর আলফা। তাহলে টি অফ আলফা ইজিক্যাল টু থিটা ড্যাশ মানে এই রিলেশনটা হোল্ড করছে যেখানে আলফার ভূমিকায় আছে এইটা, এবং এইটা হচ্ছে আমাদের ভি ভেক্টর স্পেসটার এলিমেন্ট। তার মানে নিশ্চয়ই কি হবে সেক্ষেত্রে, না এই এলিমেন্টটা সেক্ষেত্রে তোর বিলং করবে কোথায়, কার্নেল টিতে। আর এই এলিমেন্টটা যদি কার্নেল টিতে বিলং করে, আবার কার টি ইজিক্যাল টু সিঙ্গেলটন থিটা, তার মানে সেক্ষেত্রে কি হবে, না এই জিনিসটা ইজিক্যাল টু অবশ্যই তাহলে থিটা হবে। কি বললাম আশা করি বুঝতে পারলি। তোরা প্রয়োজন হলে এখান থেকে আরেকটা লাইন ঢুকিয়ে নিতে পারিস, মানে এর আগের লাইনটা এখান থেকে ঢুকিয়ে নিতে পারিস, যে এইটা সমান থিটা ড্যাশ ইমপ্লাই করছে কি আমাদের, না সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে সি আর আলফা আর, এই জিনিসটা দেখ বিলং করছে কোথায়, না বিলংস টু কার্টি। এবার যেহেতু কার্টি ইজিক্যাল টু সিঙ্গেলটন থিটা আমাদের স্টেটমেন্টে বলে দেওয়া আছে, তার মানে এই জিনিসটা কার সাথে সমান হবে, অবশ্যই থিটার সাথে সমান হবে। আচ্ছা, আশা করি বোঝাতে পারলাম এখানে। এবার দেখ কি বলছে, না খেয়াল করে দেখবি আলফা ওয়ান আলফা টু আলফা আর
এই সেট অফ ভেক্টরটা দেখ কিন্তু বলে দেওয়া আছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই যে রিলেশনটা আমি পেলাম এখন এখান থেকে তাহলে আমি ইমপ্লাই করবে কি না C1 সমান C2 সমান ডট ডট দিয়ে CR সমান 0। কেন না পাশে তখন থার্ড ব্র্যাকেটে বলতে হবে যে সিন্স আলফা 1 কমা আলফা 2 কমা ডট ডট দিয়ে আলফা আর এইটা কি না লিনিয়ারলি ইজ এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট ইন ভি। তাহলে যেহেতু আলফা 1 আলফা 2 আলফা আরটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট ইন ভি, তাহলে তোরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটের যে ডেফিনেশন পড়েছিলি সেখান থেকে তাহলে C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস ডট ডট দিয়ে CR আলফা আর, ঠিক আছে CR আলফা আর, তাহলে এই জিনিসটা ইমপ্লাই করবে C1 সমান C2 সমান ডট ডট দিয়ে CR ইজ ইকাল টু 0। তাহলে এখন আমরা কি পেয়ে গেলাম না এখন আমরা পেয়ে গেলাম দেখ দাস উই হ্যাভ, আমরা প্রথমেই দেখ কি রিলেশন কনসিডার করেছিলাম, এই যে এই রিলেশনটা কনসিডার করেছিলাম দেখ দাস উই হ্যাভ C1 ইন্টু টি অফ আলফা 1 প্লাস C2 ইন্টু টি অফ আলফা 2 প্লাস ডট ডট দিয়ে CR ইন্টু টি অফ আলফা আর, এই জিনিসটা ইজ ইকাল টু থিটা ড্যাশ, ঠিক আছে, যেখানে পাশে কি বলবো না হোয়ার C1 C2 ডট ডট দিয়ে CR এগুলো সব বিলং করছে কোথায় ফিল্ডেতে। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে আমাদের C1 সমান C2 সমান C3 সমান ডট ডট দিয়ে CR ইজ ইকাল টু 0, ঠিক আছে। তাহলে এই রিলেশনটা আমরা ধরে নিয়েছিলাম, এই রিলেশনটা থেকে আমাদের ইমপ্লাই করলো C1 সমান C2 সমান CR সমান 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি না দিস প্রুভস দ্যাট এটা আমাদের প্রমাণ করছে দ্য লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স of the vectors কোন ভেক্টরগুলো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স প্রমাণ করছে অফ দ্য ভেক্টরস, এই যে টি অফ আলফা 1 টি অফ আলফা 2 টি অফ আলফা 1 টি অফ আলফা 2 কমা ডট ডট দিয়ে টি অফ আলফা আর। তাহলে দেখ সেক্ষেত্রে এবং এইগুলো কার এলিমেন্ট সবই কিন্তু ইন ডব্লিউর এলিমেন্ট। তাহলে দেখ সেক্ষেত্রে আমরা দেখাতে চাইছিলাম কি না দেখাতে চাইছিলাম এর যে ইমেজগুলো আলফা 1 আলফা 2 আলফা আর এই ভেক্টরগুলোর যে ইমেজগুলো সেই ইমেজগুলো কি হবে ইজ অলসো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ডব্লিউ। তাহলে দেখ সেটাই এখানে ফাইনালি আমরা প্রমাণ করলাম টি অফ আলফা 1 টি অফ আলফা 2 ডট ডট দিয়ে টি অফ আলফা আরটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ডব্লিউ হলো। দেখ তাহলে এইখানে দেখ থিওরেমটা কমপ্লিট হলো, বোঝা গেল কিনা দেখে নে এবার।